যেভাবে বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি ফেরত আসে না, ঠিক একইভাবে মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা ফেরত আনা যায় না। যদি কোনো মানুষ বুঝে যায় কখন কোথায় কি বলতে হয়, তাহলে তার সফল হওয়াকে কেউ আটকাতে পারবে না। আপনি যখন কথা বলবেন তখন ভাবতে পারবেন না, যখন ভাববেন তখন কথা বলতে পারবেন না। মানে দুটো কাজ একসাথে হওয়া সম্ভব নয়। একটা বোকা মানুষ চেনা যায় তার কথাবার্তা থেকে, আর একটা চালাক মানুষ চেনা যায় তার কম কথা বলা থেকে। সঠিক সময়ে চুপ থাকা আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে নেয়, আর অন্যদিকে আপনার একটা কথা আপনার জীবনে খুব বড় সমস্যা তৈরি করতে পারে। সঠিক সময়ে নীরব থাকলে অনেকগুলি সুবিধা পাওয়া যায়। গৌতম বুদ্ধ বলেছেন, কথা বলার আগে এই 3টে প্রশ্ন আপনার মনের মধ্যে আনুন। আপনি যেটা বলবেন তার কি কোনো মূল্য আছে? আপনার এখনই বলা কি খুব দরকার? আপনি যেটা বলবেন এতে কি কোনো পার্থক্য তৈরি হবে, নাকি মানুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে? এই 3টে প্রশ্নের উত্তর আপনি কথা বলতে বলতে পাবেন না, কিন্তু আপনি যখন নীরব থাকবেন তখন এই 3টি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। এক সময় আলাদা আলাদা ইমোশনের কারণে মানুষের মাথা থেকে হাজার ধরনের চিন্তা ভাবনা বেরোয়। বেশি কথা বলা মানুষ যে কোনো ভাবনাকে মুখ দিয়ে বলে ফেলেন, যেটা তাদের জীবনে শুধু প্রবলেম তৈরি করে তা নয়। অন্যদিকে যে চুপ থাকে তার মাথায় প্রচুর ধরনের চিন্তা আসে, কিন্তু সে সেটাকে ফিল্টার করে যেটা বলার দরকার ততটুকুই বলে। যখন আপনি চুপ থেকে মন দিয়ে অন্য মানুষের কথা শোনেন তখন সেই মানুষের প্রতি বিশ্বাস তৈরি হয়। আপনি কথা বলে কোনো মানুষকে হাসাতে পারেন, কোনো কিছু বোঝাতে পারেন, ইমপ্রেস করতে পারেন। হয়তো আপনাকে পছন্দ করতে পারে মানুষ, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি তার কথা শুনছেন ততক্ষণ পর্যন্ত সে আপনাকে বিশ্বাস করবে না।